আপনি বলছেন আপনি যা করেছেন, যা অবস্থা ছিল সেই জায়গায় ঠিক ছিল, ওই জায়গাটায় কোথাও কোনো খামতি ছিল না, আমার বুদ্ধি অনুযায়ী আমি কোনো করেছি। খামতি ছিল না আপনি যা বলছেন। এবার তো মানে শুভেন্দু অধিকারীরা বলছিল যে ওরা তো বিরোধী থাকার যোগ্যই নয়, ওরা সরকার করবে, ওরা সরকার ওখানে বসবে, সেই জন্যই নাকি কনফ্লিক্টটা। সে ওরা কি করবে, মানুষ যদি ভোট দিয়ে ওদের পাঠান, সরকার করবে না আমার বলার কি আছে? এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়াতে রয়েছে, নির্বাচন হচ্ছে, নির্বাচনে যদি ওরা সংখ্যাগরিষ্ঠ সব সদস্য নিয়ে আসে, নির্বাচন ওরা গঠন করবেন, এতে আমার তো বলার কিছু নেই। একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার কি মনে হচ্ছে ওরা আসবে? কারা? শুভেন্দু অধিকারী। দেখুন, আমার ব্যক্তিগত মত বলবো আপনাকে, রাজনৈতিক নেতা হিসেবে বলুন এবার। আমার ব্যক্তিগত মতামত, এটা আমার কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বলবো না। বলুন বলুন। আমি অনেক আলোচনা করেছি, অনেক অ্যাসেস করেছি। 235 থেকে 250-এর মতো সিট নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার বিধানসভা গঠন হবে। বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার বিধানসভা গঠন হবে, দেখে নেবেন। আপনি তো মানে আপনি যখন করেছেন, যেখানে অঙ্ক কষেছেন, আপনি তো দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। আপনার বয়স এখন প্রায় 77 কাছাকাছি, 48 সালে জন্ম আপনার। আপনি কি জানেন যে বছর আপনি জন্মেছিলেন সে বছর অনেক ইনসিডেন্টস আছে, অনেক ইনসিডেন্টস হয়েছে, ভারতবর্ষের ইতিহাসে অনেক ওলট পালট হয়েছে, সে তো আছেই, তারপরেও হয়েছে, তার আগেও হয়েছে, এতে আর নতুন করে বলার কিছু না। কিন্তু আপনি তার দ্বারা কি মিন করতে চাইছেন যে আমার 77 বছর বয়স হয়েছে? আমি যেটা মিন করতে চাইছি আপনি এটা বুঝতেও পারছেন। এখনো কি আপনি এই যে নতুন জামানা আসছে, যারা নতুন লিডার যারা আসছে তাদের সঙ্গে টক্করটা, আমি তো মারামারি করার জায়গা এটা না। মাথার জায়গা। কোর্টে যদি ঘন্টার ঘন্টা আর্গুমেন্ট করতে পারি, আমি এমন একটা মামলায় 2 দিন 3 দিন কন্টিনিউয়াসলি আর্গুমেন্ট তো করেছি, সেইখানে আমার গলার জোর, আমার যুক্তি, আমার তর্ক, আইন বিশ্লেষণ সবকিছু বিবেচনা করে জজ সাহেব রায় দেয়। তো সেইটা করতে পেরেছি, এখানে তো এটা আইনের লড়াই, এ তো অন্য কিছু না, রুলসের ওপর বেস করে লড়াই, কনস্টিটিউশনাল প্রভিশনের ওপর বেস করে লড়াই, এর বাইরে কিছু না। হিউম্যান ব্যানার্জি নিরপেক্ষ আছে, বিধানসভার ওই চেয়ারে বসলে পরে আমি সারা পশ্চিমবঙ্গের একজন অধ্যক্ষ হিসেবে আমি সবাইকে সুযোগ দিই, কেউ বলতে পারবেন না যে হাত তুলে তাকে প্রশ্ন করার সুযোগ দেয়নি, এবং বিরোধী দলের কাউ বলতে পারবে না তাদের সময় ইচ্ছাকৃতভাবে কমিয়ে দিয়েছি। কেউ যদি সময়ের বাইরে অনেক কিছু বলেন, তখন বাধ্য হয়ে আমাকে আমার মতো ক্ষমতা প্রয়োগ করতে হয়। তাহলে এত কথা বলে কেন বিরোধী নেতারা? আর কি যেন বলবে না কেন? আপনার প্রধানমন্ত্রীকে তো অনেক বলে ভালো ভালো কাজ করেছে, তার সমালোচনা হয় না? প্রধানমন্ত্রী তো নিজে মনে করেন আমি যা করেছি সব ভালো করেছি, বিরোধীরা কি বলেন আপনারা নিজেরাই তো জানেন, তার নতুন করে বলবার কি আছে? যারা বিরোধী দলে থাকবে তাদের যদি ভূমিকা থাকে, তাদের নিজেদের এক্সপোজ করবার একটাই সহজ রাস্তা হচ্ছে বিরোধী সরকারের সমালোচনা করা। সমালোচনা হওয়া তো দরকার।